ডাইনে উপরে ডাইনে। হ্যাঁ হ্যাঁ এটা না রে গাতাও ডাইনেরটা। হ্যাঁ ওস্তাদ এই ওষুধগুলি দিয়ে কি করবেন? বলে দে এমন মিক্স বানাইতেছি সিমি বেগম রে খাওয়াই দিলে 7 দিন পেটের ব্যথায় বিছনা থেকে উঠতে পারবো না। 7 দিন। কিন্তু ওস্তাদ সিমিয়া পরে এই মিক্স খাওয়াবেন কেমনে? ওইটা আপনার চিন্তার বিষয় না, ওইটা আমার বিষয়। আপনি ছেড়ে দিন এগুলা। আচ্ছা 7 দিন বিছনা থেকে উঠতে পারবো না, তাহলে কারো ট্রিটমেন্টও করতে পারবো না। নিজের ট্রিটমেন্ট করতে করতে তো পাগল হয়ে যাবো, বুঝছ না? কিন্তু ওস্তাদ আপনি যেই মেডিসিন বানাইতেছেন এইটা খায়া যদি পেটের ব্যথা উঠে তারপরে সেই পেটের ব্যথা কমানোর ওষুধ কি? যাই না দে। জানি না মানে কোন কি? জানি না মানে জানি না, উঠারটা জানি না, নামানোরটা জানি না। হায় 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 ওস্তাদ এসব আপনি কি কইতেছেন? পেট ব্যথা উঠে যদি মইরা যায় তখন কি হইব? এটা খাইলে কেউ মরে না, মরবো না, সর্বোচ্চ প্রচন্ড ব্যথা হইব। ওই ব্যথা সারানোর লেগে চিকিৎসার এখানে কোনো সুযোগ নাই, যাইতে হইব তার শহরে, আধুনিক হসপিটাল লাগবে। আর ওর শহরে চলে যাওয়ার মানে কি? আমগো গ্রাম খালি, মাঠ খালি, ফিল্ড খালি। হ্যাঁ ওস্তাদ প্ল্যান তো ভালোই করছেন, তাই সবকিছু ঠিকঠাক মতো হইলেই হয়। ফোন হ্যাঁ। রাতে দুইটা সুন্দর করে গুঁড়া করে দিয়ে মিক্স করে রাখ। হ্যাঁ, আমি একটু বাইরে থেকে গেলাম না। হ্যাঁ আচ্ছা আপনি চিন্তা করেন না, যান। সাবধান কিন্তু, এইটা আবার আলাদা করে রাখবি। হ্যাঁ 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 ওস্তাদ সিমিয়া পাল্লাইকে বানায় রাখা মেডিসিন যে আপনি খায় পালাইলেন কেমনে? ওই তুই আমার মগের মধ্যে এই মেডিসিনটা সুস্কি লেগে, এটা আমার মগ, জানোস তো এটা আমার মগ। হ্যাঁ আমি কি করব? আমার হাতের কাছে তো কোনো কিছু ছিল না, কোনো গ্লাস গ্লাস কিছু ছিল না। আপনারটাই সামনে আসিল, আমি আপনারটাতে আপাতত জায়গা রাখছিলাম, ভাবছিলাম যে পরে অন্য গ্লাসে ঢালুম, কিন্তু পরে অন্যটাতে ঢালুম। জানেন আপনি এই জন্যই তো কয় অন্যের জন্য কুয়া খুঁজতে হয় না, অন্যের জন্য কুয়া খুঁজলে সেই কুয়ায় নিজেরই পড়তে হয়। এই কথা কম কম কথা। ওস্তাদ ওস্তাদ কথা কম কম ঠিক আছে, কিন্তু এখন আপনি কি মেডিসিন দেবো সেইটা কোন? আমার ভাবতে দে, আমি ভাবতে দেখি কি করব। না 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 এখন বাবা বাবার কোনো সমস্যা নাই, আপনার অবস্থা খুবই গুরুতর। চলেন আপনি নিয়ে আমি শহরে যাই। এই আমার চিকিৎসা আমি গরম শহরে যাবো না আমি। ওস্তাদ আপনি চিকিৎসা আপনি আর করতে পারবেন না। ওস্তাদ আপনি পায়ে পড়ি, আমার কোন একটা কিছু ব্যবস্থা করি। চিন্তা করতে হবে না, তাড়াতাড়ি যা, আমার লেগে একটু গরম পানি নিয়ে যা। আচ্ছা আচ্ছা আনতাছি, আপনি আগে একটু শুন, একটু শুয়ে রেস্ট নেন। দাঁড়া দাঁড়া কি কও জব্বর ভাইয়ের এই অবস্থা? হ্যাঁ তো আর কি কইতাছি, পুরো গ্রামের মানুষের জ্বালাইছে, হ্যাঁ ধোকা দিছে, এখন নিজে পেটে ব্যথায় ভুগতেছে। যা নিজের ওষুধ খেয়ে নিজে সুস্থ। পেট ব্যথা কি খুব সিরিয়াস পর্যায়ে? সেটা তো আমি জানি না মা, তাই শুনছি ভালোই ব্যথা। এই যে সিমিয়াপা, আমি আপনার কাছে আইছি একটা জরুরি কামে। সিমির কাছে তোর কি কাম? চাচি জব্বর ভাই পেট ব্যথায় কাতরাইতেছে, অবস্থা বেশি ভালো না, শহরে নিয়ে ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাইব, কিন্তু আমি জানি শহর লাগবো না, সিমিয়াপা তারে দেখে মেডিসিন দিলেই ভালো হয়ে যাইব। সিমিয়াপা এখানে সবচেয়ে বড় ডাক্তার। না না ভাই, আমি এখনো বড় ডাক্তার হইনি, আমার পড়ালেখা চলছে। আমি এত কিছু বুঝি না, আমি শুধু জানি যে আপনি ছাড়া আমরা সব অচল। আচ্ছা আপনি যান, আমি কিছুক্ষণ পরে আসছি। আচ্ছা আপা আপনি একটু তাড়াতাড়ি এসেন, অনেক ধন্যবাদ। তুমি কি কইলা মা? যেই মানুষটা মানুষের ধোকা দিচ্ছে, পেরেশানি করছে, হ্যাঁ তুমি যে ওই হারামজাদারে সুস্থ করতে? আমি শুধু দেখতে যাব ওনার কি অবস্থা, সুস্থ করতে পারবো কিনা সেটা তো জানি না, আমি আমার চেষ্টাটুকু করতে পারি, সুস্থ করার মালিক তো আল্লাহ। তোমার একটা কথা কই, তুমি যাইবা না ওর কাছে, তুমি যাইবা না। হ্যাঁ সারা বছর গ্রামের মানুষের পেরেশানি করছে, মন ভুগতে দাও, ভুগুক। না না চাচি, আমি এটা করতে পারি না, আমাকে যেতেই হবে। বকুল তুই আমার সঙ্গে চল, চল আয়।
দেখছো মায়েরা কত বালা, মায়েরা এত অপমান করছে, তারপরে বিপদে আগে গেছে। মেয়েটা বেশি ভালো দেখি তো করে নিয়ে আমার বেশি টেনশন। এত চিন্তা করো না, ও বেশি ভালো না, আল্লাহ ওরে মবদুল্লা থাকাইবো, আল্লাহ ওর সঙ্গে থাকবো। কখন থেকে এই অবস্থা? আফা ওই যে ওইটা ওই যে সকালে সকালে খাইছে, যে সকালে খাওয়ানোর পর থেকে এই অবস্থা। ব্যথা হওয়ার পর থেকে আর কিছু খেয়েছেন? আমি কিছু কইতে পারবো না, তুই ঘট, তুই ঘট। না আপা, আর কিছুই তো খায় নাই। আচ্ছা, বাথরুম হয়েছে? না আপা, বাথরুমেও তো যায় নাই। আচ্ছা, দেখছি দেখি ব্যথাটা আসলে কোথায় হচ্ছে। পেটে 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 আমার পেটে গো। এখানে? আরে পুরা পেটে, পুরা পেটে। এখানে? পুরা পুরা পেট, পুরা। বুঝতে পেরেছি, ওনার আসলে ফুড পয়জনিং হয়েছে। ফুড পয়জনিং থেকে পেটে গ্যাস জমে গিয়েছে। আমি একটা মেডিসিন লিখে দিচ্ছি, যত দ্রুত সম্ভব ওনাকে খাওয়ানোর ব্যবস্থা করেন, ইনশাল্লাহ ব্যথা আস্তে আস্তে কমে যাবে। আমি কি আপনাদের প্যাডটা একটু ইউজ করতে পারি? অবশ্যই আপা, আপা তাড়াতাড়ি তাড়াতাড়ি যান। জবর ভাই একটু ধৈর্য ধরেন, জবর ভাই একটু ধৈর্য ধরেন গো। ব্যথা কি খুব বেশি? জবর ভাই গো একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ হ্যাঁ, কি ব্যথা হইলো আমগো জবর ভাই। এই স্যার ভাই এসে গেছে। এই ওষুধটা আছে না? না আপা, এই ওষুধটা আমগো এখানে নাই। তো দাঁড়িয়ে আছেন কেন, নিয়ে আসুন। আমি যাইতেছি জবর ভাই, আমি ওষুধ নিয়ে এসেছি। আপনি টেনশন করবেন না, ওষুধটা খেলেই আস্তে আস্তে আপনার পেটের ব্যথা কমে যাবে। আপনি নিজেই তো একজন ডাক্তার, আপনার পেটে কেন ব্যথা হচ্ছে আপনি বুঝতে পারছেন না? ওষুধটা নিয়ে এলে দ্রুত খেয়ে নেবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে ব্যথা কমে যাবে। বকুল চল। আশা পথে একটু থাকেন না, থাকেন না, একটু থাকেন, একটু থাকেন। আচ্ছা ঠিক আছে, উনি আসা পর্যন্ত আমরা এখানে আছি, আপনি একটু রেস্ট করেন। বুবু চল আমরা যে বসি। আপনি একটু রেস্ট করেন, ওষুধটা খেলে ইনশাল্লাহ ব্যথা আস্তে আস্তে কমে যাবে। আছি আমরা এখানে। থাকেন থাকেন থাকেন, একটু থাকেন। বুবু লোকটা খুব বেশি কষ্ট পাইতেছে, ফুড পয়জনিং হয়েছে তো, ব্যথা কমে যাবে, ওষুধ খেলেই ব্যথাটা কমে যাবে। ওষুধ আনতে কোথায় গেল রে? আল্লাহই জানে। আহারে, এবার লোকটার জন্য খুব মায়া হচ্ছে। এই হাবিব বিয়া, ওই জব্বার ডাক্তারের কি খবর শুনলাম রে? শুনলাম তো আমিও, রাত্রি থেকে নাকি ওর পেটে ব্যথা। উচিত কাম হইছে। এর কাছে কাকা যদি কেউ পেটের ব্যথা লইয়া যাইতো, এ কি কাণ্ডটাই না ঘটাইতো, পেটের মধ্যে এই এরম করে চাপ দিত, জানডা বাইর করে ছাড়তো। এরপর যেই ঔষধ দিত, ব্যথা তো আর কমতোই না, 7-8 দিন পরে গিয়ে ব্যথা থাকতো না। আরে ওইটা তো তার ওই ওষুধের কাম না রে, 7-8 দিন পরে এমনিই পেটের ব্যথা ভালো হয়ে যেত। কি কাকা? ও ঠিকই কইছো, এখন ওর পেটে ব্যথা, মন ডাকায় ওর পেটটারে ধৈর্য করে চাপ দিই। তাও ভালো, সিমি আপা শহর থেকে আইছিল। আইছিল ঠিকই, কিন্তু সে তো আর সারা জীবন আমগে লাগায় থাকবো না, একসময় চলে যাইব। এটা ভাইবে এই তো মনটা খারাপ হয়ে যায় রে। এই সিমি আপা আহনে ওই জব্বার ডাক্তারের ক্ষমতা কমে গেছিল, এর কাছে কেউ যাইতো না। কিন্তু সিমিয়াপা চলে যাওয়ার পরে তো আবার ওই জব্বার ডাক্তার তর তরে বাইরে উঠবো। কি আর করার, আমাকে তো বাধ্য হইয়া তার কাছেই আবার যাইতে হইব। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ আমাকে গ্রামটারে বাঁচাও, গ্রামের মানুষগুলারে বাঁচাও আল্লাহ।